দর্শক বন্ধু, আবার আসছে সাপ্তাহিক রাশিফল নিয়ে। 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। এই সাপ্তাহিক রাশিফলে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল, 12টা রাশির ক্ষেত্রে কী কী ভালো ফল হবে। আজকে 7ই আগস্ট থেকে একদম 15ই আগস্ট পর্যন্ত আমরা কী কী ফল পাবেন। সবার কিন্তু ইচ্ছা থাকে আমি আমার রাশি কেমন যাবে, আমি কেমন। দেখো, রাশি হচ্ছে মানুষের একটা মেন্টালিটি জায়গা। রাশি কিন্তু সবার ক্ষেত্রেই, প্রচুর লোকের একই রাশি আছে, কিন্তু সবার ক্ষেত্রে সব কিন্তু মেলে না। সেটা নক্ষত্র, নবতারা চক্র, আপনার সন্ডের চক্র, এগুলো কিন্তু দেখতে হয়, তবেই কিন্তু সঠিক বিচার বিশ্লেষণ করা সম্ভব। নমস্কার, আমি জ্যোতিষ সুব্রত শাস্ত্রী। আমাদের ক্ষেত্রে যে আসবো, মেষের ক্ষেত্রে এই সপ্তাহ থেকে বলবো একটু সাবধান অবলম্বন করতে হবে। কেন, চন্দ্রের যে জায়গাটি, যে ডিগ্রিটি অনুযায়ী যেহেতু মিথুন রাশিতে গমন করছে এবং তার ক্ষেত্রে চতুর্থপতি হয়ে, তারপর তার একটু শারীরিক দিক থেকে একটু নজর রাখতে হবে, শরীরের দিকে নজর রাখতে হবে, মানসিক উদ্দীপনা কমাতে হবে। হুটহাট করে কোনো রকমভাবে কিন্তু ডিসিশান নেওয়া একদমই যাবে না। চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। বিদেশ থেকে কর্মপ্রাপ্তি বা কর্মলাভ হতে পারে। ফাটকা কিছু অর্থ আসবে। মানসিক দিক থেকে মাঝে মধ্যে ডিপ্রেসড হতে পারেন, মানে একটা মানসিক দিকে অশান্তি একটা আসতে পারে। যেটা শনির সাথে যেহেতু চলছে আপনাদের, সেটা আপনারা জানেন। সে কারণে আপনাদের ক্ষেত্রে এই জায়গাটি কিন্তু খুব ভালো ফল নয়। এবং আপনার ক্ষেত্রে যে কানেকশানটা এবার দেখুন, রবি থাকবে কিন্তু 4th, বুধ থাকবে কিন্তু 4th হাউসে, দুটোই কিন্তু থাকবে। এবং তার সাথে বৃহস্পতি যুক্ত, মানে শরীর কিন্তু ভালো যাবে, কিন্তু মাথাটা একটা চঞ্চলতা বাড়বে। যেহেতু আপনার ক্ষেত্রে 7 তারিখে থাকবে বিষ রাশি থাকবে, মিথুন নয়, বিষ দ্বিতীয় চন্দ্র থাকবে চতুর্থপতি হয়ে। আনুমানিক দিক থেকে বেটারমেন্ট, ভালো ফল অবশ্যই করে পাবেন। এবং আপনার ক্ষেত্রে একটা একগ্রতা, এগুলোর একটা প্রচেষ্টা, এগুলোর একটা ইচ্ছা শক্তি, এগুলোর একটা প্রতিফলিত জায়গা আপনি কিন্তু দর্শক অবশ্যই করে পাবেন। মেষ রাশি অর্থ আসবে, ফাটে কিছু ইনকাম আপনাকে দেবে, এবং কিন্তু মনের চঞ্চলতা বাড়বে। যারা টিকিট বা লটারি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলপ্রদ। এবার আসবে বৃষ রাশি নিয়ে। বৃষর ক্ষেত্রে কিন্তু বলবো, আপনার ক্ষেত্রে যেহেতু আপনার রাশির দ্বিতীয় থাকছে মঙ্গল, এই মঙ্গল থাকার জন্য আপনার ব্যবসার থেকে আর্থিক আর্নিং বাড়বে। বিবাহ দিক থেকে বিবাহ যোগ সৃষ্টি করবে, দাম্পত্য কলহ সৃষ্টি করবে। এবং আপনার এই 4th কেতু থাকার জন্যে মানসিক দিক থেকে একটু উদ্দীপনা, মানুষের ডিপ্রেসড, লোনে জড়িয়ে যারা ছিলেন বা আছেন তাদের ক্ষেত্রে লোনের দিক থেকে সমস্যা আসতে পারে। কিন্তু লিকুইড মানিটা আসবে, ব্যবসা করে কিন্তু অর্থ রোজগারের ক্ষেত্রে আপনার কিন্তু আসবে। অর্থ কিন্তু আপনি রোজগার, ভালো রকম অর্থ রোজগার আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি উন্নতিও করতে পারবেন এবং আপনি সাকসেসও পাবেন, বা আপনি ডেভেলপমেন্ট করতেও পারবেন। তার মানে আপনার ক্ষেত্রে কী হলো, আপনার ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করলো, ব্যবসা ক্ষেত্রে শুভ। মুখের ভাষা কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু শত্রু বৃদ্ধি হবে। যোগাযোগ স্থাপন ভালো থাকবে, মনের জোর ভালো থাকবে। গৃহে অশান্তি, শাশুড়ি শ্বশুরের সঙ্গে অশান্তি লাগতে পারে, পারিবারিক দিকে ঝামেলা, স্কিন প্রবলেম, চর্মরোগ, কেতুর কিন্তু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা আসতে, বিষয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়তে পারে। স্কিন প্রবলেম, চর্মরোগ আসতে পারে। শত্রু বিদ্রোহ, শত্রু কিন্তু আপনাকে কিন্তু কিচ্ছুটি করতে পারবে না, কারণ দ্বিতীয় মঙ্গল রয়েছে। আপনার মনোবলটা এত বেশি থাকবেন, মুখের জোরে আপনি তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং কর্মের জায়গায় কর্ম পরিবর্তন, কর্ম উন্নতি বা পরিবর্তন, ফাটকা কিছু কর্ম লাভ, ফাটকা কিছু অর্থ লাভ, এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কানেকশানটা কিন্তু তৈরি করবে দর্শক বন্ধু। মিথুনের ক্ষেত্রে আসো, মাথা প্রচণ্ড গরম। বর্তমান মাথা প্রচণ্ড গরম হবে, যেহেতু মঙ্গল থাকছে আপনার রাশির উপরে। মাথা গরমের কারণে আপনি কোনো ভুল ডিসিশান নিয়ে ফেলবেন। দাম্পত্য কলহ সৃষ্টি করবে, সে আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, কারোর কোনো অন্য ব্যক্তি হতে পারে, তারপরে আপনার মাথা গরম হয়ে যাবে। কর্মের জায়গায় সাফল্য আসতে বাধা তৈরি করবে, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। যেহেতু মঙ্গল যেহেতু ঢুকে পড়েছে, লগ্ন বা রাশি দুটোকেই বলছি, প্রচুর পরিশ্রম করতে হবে। কারণ মঙ্গল হচ্ছে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো রকম কিছু দেবে না। এবং সেই মঙ্গল কিন্তু রয়েছে এখন মৃগশিরা নক্ষত্রে। এবার দেখতে হবে আপনার জন্ম নক্ষত্র কী আছে। তাই এবারে নবতারা চক্র, সন্ন্যাসী চক্র দেখতে হবে। শুধু রাশিফল বললে সবার ক্ষেত্রে সব মেলে না। আপনার ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে দাম্পত্য কলহ সৃষ্টি করবে, শত্রুতা বাড়বে। শত্রু বাড়লেও শত্রু আপনাকে কিছু করতে পারবে না, কিন্তু লগ্নে মঙ্গল থাকছে, রাশিতে মঙ্গল থাকছে। সেভিংস অবশ্যই করে বাড়বে, অর্থ হুটহাট করে অর্থ আসবে। প্রাপ্তিটা হবে হুটহাট করে, এখন নেই এখন অর্থ চলে আসবে, হট করে অর্থ চলে আসবে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ঘটবে। সেটার থেকে কিন্তু আপনি কিন্তু ভালো একটা কানেকশান
যোগ পাবেন, ভ্রমণ যোগ থাকবে এবং শরীরের দিকে নজর একটু রাখতে হবে চলাফেরায়, বিশেষ করে স্পাইনাল কাট, স্পন্ডিলাইসিস, আই বা চোখের প্রবলেম, এগুলোর দিকে নজর রাখতে হবে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে সপ্তাহের লাস্টের দিকে, 7ই আগস্ট থেকে 15 আগস্ট, সপ্তাহের 10 তারিখের পর থেকে একটা ইনকাম আর্নিং কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবে। এবার কর্কট রাশি, কর্কটের ক্ষেত্রে সাপ্তাহিক রাশি ফলে কর্কটের ক্ষেত্রে যেহেতু আমরা লগ্নে রবি, বুধ এবং বৃহস্পতি থাকবে, সেই কারণে আপনার আত্মসম্মান বোধ, অহমিকা বোধ, ইগো জায়গা আসবে, শরীর ভালো যাবে, মন ভালো যাবে, কর্মের পদোন্নতি হবে, কর্মের দিকে ডেভেলপমেন্ট হবে, ব্যবসা ক্ষেত্রে খুব শুভ ফল দেবে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের। সেভিংস হবে, নিজে একটু খাটতে পারলে, নিজে হিসাব করে অর্থ রাখতে পারলে আপনি সেভিংস করতে পারবেন। যোগাযোগ মাধ্যম আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংসের ক্ষেত্রে কিন্তু আপনি সেভিংস করতে পারবেন, কিন্তু এই কেতু যেহেতু রয়েছে দ্বিতীয়, দাঁতের প্রবলেম, স্কিনের প্রবলেম বা মুখগহ্বরের কোনো সমস্যা আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে। যোগাযোগ ব্যবস্থা হবে বাহন লাভ, কোনো গাড়ি কিনতে পারেন, কোনো বাহন লাভ করতে পারে, সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, 10 চাকা হতে পারে। ভালো গৃহে বসবাস দেবে, বিদ্যাস্থানে উন্নতি দেবে, বিদ্যার ডেভেলপমেন্ট দেবে, মনোবল দেবে প্রচণ্ড, কিন্তু দাম্পত্য কলহের ক্ষেত্রেও সৃষ্টি করবে। কেন? যেহেতু মঙ্গল থাকছে দ্বাদশে, সে দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ষষ্ঠভাবে, রোগ নিরাময় করবে, শত্রু বৃদ্ধি হবে। আর্থিক জায়গা থেকে শেষের দিকে সপ্তাহের লাস্টের দিকে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে কিন্তু একটা উন্নত শিখরে আপনি পৌঁছতে পারবেন, অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে। সিংহের ক্ষেত্রে কী হতে পারে? সিংহের ক্ষেত্রে কিন্তু আয় বাড়বে, আর্নিং বাড়বেই, কারণ যেহেতু আপনার চতুর্থপতি মঙ্গল থাকছে একাদশে এবং নবমপতি থাকছে মঙ্গল একাদশে, আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি অবশ্যই করে হবে। ফাটকা কিছু অর্থ, তো লটারি কিন্তু নয়, কর্মের দ্বারা বলছি, ফাটকা কিছু সিংহের ক্ষেত্রে অর্থ আসবে, মান সম্মান বাড়বে, রাগটা কন্ট্রোল করতে হবে, কারণ যেহেতু মঙ্গল কানেক্টেড করেছে, রাগটা কন্ট্রোল করতে পারলে আমরা যেহেতু মঙ্গল আমরা দ্বিতীয় দৃষ্টি করবে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা আর্থিক জায়গা, সেভিংস করবার জায়গা আপনাকে দেবে। তাই বলবো ইলেকট্রিক থেকে, আগুন থেকে সাবধান থাকতে হবে সিংহ রাশি, সিংহ লগ্নের, কারণ যেহেতু কেতু থাকছে আপনার লগ্নে বা রাশির ওপরে, তাদের ক্ষেত্রে, এবং মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বিতীয়, এবং সেই মঙ্গলকে রাহু দৃষ্টি করছে, মানে অগ্নি সংযোগ থেকে সাবধান থাকতে হবে। ফাটকা কিছু ইনকাম দেবে, আয় বৃদ্ধি করবে, শরীরের দিক থেকে ভালো জায়গা পাওয়া যাবে, রিকভার পাওয়া যাবে। হাই যাদের বিপি রয়েছে বা ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট অবশ্যই করে হবে, এবং আপনার ব্যয়ভাবটাও কিন্তু তেমন কিন্তু বাড়বে, এবং দাম্পত্য কলহ কিন্তু খুব ভালো দেবে, দাম্পত্য কলহ কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে, যেহেতু আপনার সপ্তমস্ত রাহু এবং লগ্নস্থ কেতু বা রাশিতে কেতু, সেই কারণে দাম্পত্য কলহ কিন্তু বাড়তে পারে, সাবধান থাকতে হবে। অর্থনৈতিক পরিকাঠামো মোটামুটি মিশ্র ফল প্রদান করবে। সপ্তাহের লাস্টের দিক থেকে অবশ্যই করে একটু আর্থিক একটু বৃদ্ধি আপনার ক্ষেত্রে হবে বা সেভিংস আপনার ক্ষেত্রে আসবে। কন্যার ক্ষেত্রে কী হবে? কন্যার ক্ষেত্রে ব্যবসায় শ্রীবৃদ্ধি করবে, কিন্তু কোমর বা পিঠে, কোমরে চোট আসতে পারে, সাবধান থাকতে হবে। এবং নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে বাড়ি, নতুন করে গাড়ি করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু অবশ্যই করে পাবেন। এটা হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন। সেভিংস বাড়বে, কর্মের দক্ষতা বাড়বে, দাম্পত্য কলহ কিন্তু বাড়বে, এবং আপনার ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি বৃহস্পতি থাকবে দ্বাদশ, এই 11 থাকবে, সেই কারণে আপনার আর্থিক সুযোগ সুবিধা পাবেন। ব্যবসা ক্ষেত্রে প্রচুর আর্নিং হবে, কন্যা রাশি কন্যা লগ্নের প্রচুর আর্নিং হবে অর্থ, বিশেষ করে যারা অটোমোবাইল, অটো পার্টসের ব্যবসা করেন, মানে শনি কেন্দ্রিক এবং বৃহস্পতি কেন্দ্রিক, মানে কোনো খাবারের দোকান হতে পারে, বা কোনো হার্ডওয়ার্স হতে পারে, ইট বালি সিমেন্ট খাওয়া হতে পারে, বা যারা জমি জায়গা দালালি করছেন, তারাও পয়সা কিছু কামাতে পারবেন সপ্তাহের লাস্টের দিকে। আর প্রথমের দিকে কিন্তু সাবধান থাকতে হবে কিছু সময়, লটারি জুয়া একদম খেলা যাবে না, তাহলে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে ধস নামতে পারে। তুলার ক্ষেত্রে খুব ভালো যোগ, সপ্তমপতি নবমে, দ্বিতীয়পতি সপ্তমপতি নবমে মঙ্গল, দারুণ যাবে সপ্তাহটি। আর্নিং বলুন,
অর্থনৈতিক পরিকাঠামো বলুন, ভাগ্য বলুন, তুলার ক্ষেত্রে বর্তমান সময় এমনি ভালো যাচ্ছে, তুলা নিয়ে সমস্যা কিছু নেই, ভালো অবশ্যই করে যাচ্ছে তুলার। সেই কারণে আপনার ক্ষেত্রে তুলার ক্ষেত্রে খুব শুভ যোগ, কারণ আপনার তৃতীয়পতি বৃহস্পতি, ষষ্ঠপতি বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় এবং রাজকারক গ্রহ শনিও থাকছে আপনার ষষ্ঠে। কর্মের দিকে দারুণ জায়গা এই সপ্তাহে পাবেন আপনি। আর্থিক আর্নিং বাড়বে, ভাগ্য উন্নয়ন করে যেটা চাইবেন সেটাই সাকসেস পাবেন। যারা মিডিয়া জগতে যারা রয়েছেন তারা দারুণ সাকসেস পাবেন। যদি মিডিয়া জগতে যদি থেকে থাকে তাহলে দেখা গেল আপনি কোনো ভালো ইউটিউবার বা ফেসবুক বা কোনো কসমেটিক্সের ব্যবসা যারা করছেন বা কোনো রাখি মালের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তনশীলের যোগ লক্ষ্য করা যাচ্ছে। একটু চেষ্টা করলে, একটু ঠিক বুদ্ধিমত্তা দিয়ে চলতে পারলেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট দর্শক বন্ধু করতে পারবেন। কারণ মঙ্গল কিন্তু আপনার কিন্তু দৃষ্টি করবে, আপনার দ্বাদশ দৃষ্টি করবে, চতুর্থ দৃষ্টি করবে, সপ্তম দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আপনার তৃতীয় হবে, অষ্টম দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে। গাড়ি কিনতে পারেন, এই বছরে গাড়ি হওয়ার যোগ রয়েছে, গাড়ি আপনি এই সপ্তাহে গাড়ি কিনতে পারেন, কোনো বাড়ি ক্রয় করতে পারেন, ভালো যোগ। বিশ্বের ক্ষেত্রে কিন্তু অষ্টমস্ত মঙ্গল চলে গেল, এই বিশ্বের ক্ষেত্রে কোনো সময় ভালো নয়। বিশেষ করে কী থেকে হাতে চোট, পায়ে চোট আসতে পারে, প্রথমে সাবধান অবলম্বন। সেভিংস হয়তো বাড়বে, যেহেতু আপনার দ্বিতীয় প্রতি এবং রাজকারক বৃহস্পতি আপনাকে তুঙ্গি হয়েছে, সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যটা ঠিক সাথ দিয়ে যাবে আপনাকে। হয়তো আজকে দেখছেন অর্থ নেই, ফাট করে কিন্তু আপনার কিন্তু অর্থ কিন্তু চলে আসবে। যদি দেখা গেলো আপনার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে দেখা গেলো আপনার বিশাখা নক্ষত্রে জন্মেছেন, অর্থ আসতে আপনার ক্ষেত্রে বাধ্য। অর্থ, ভালো গুরুর সান্নিধ্য লাভ, ভালো গুরুর আশীর্বাদ লাভ, কর্মে পটু, কর্মের জায়গা ডেভেলপমেন্ট, কিন্তু কোনো বাসস্থান থেকে হয়তো কোনো জায়গায় ব্যবসা করছেন, সেই বাসস্থান নিয়ে কোনো সমস্যা আসতে পারে। তো সেই মালিক হয়তো আমাকে রেন্টে ঘর দেওয়ার কথা ছিল, সে বললো এখন দেবো না, একটু বাহানা আপনাকে কিন্তু আল বাহানা করবে। কারণ যেহেতু আপনার চতুর্থ থাকছে কিন্তু রাহু, মায়ের সহিত মতবিরোধ, কোনো জমি জায়গা বা কানেকশান যদি থাকে, আপনার জমি যদি কেনার ইচ্ছা থাকে জমি কিনতে পারেন। এবার সেভিংস বাড়বে, কর্মদক্ষতা অনুযায়ী আপনার সেভিংসটা বাড়বে, সেক্ষেত্রে আপনি আর্নিং করতে পারবেন, ইনকাম বাড়াতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। ভাগ্য ভালো দেবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো দেবে আপনার ক্ষেত্রে, সেটা নিয়ে কোনো রকম টেনশন নেওয়ার কারণ নেই। ফাটকা অর্থ কিছু কিছু সময় দেবে, কর্মের জায়গায় সত্য বৃদ্ধি হতে পারে, কিন্তু সমস্যা মোটামুটি এই সপ্তাহে ভালো হয়ে যাবে। ধনুর ক্ষেত্রে দাম্পত্য কলহ লাগবেই লাগবে, এমনকি কোনো জাতক জাতিকার হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্সের মামলা অবধি হতে পারে। রাহু দৃষ্টি করছে মঙ্গলকে, মঙ্গল দ্বাদশপতি এবং পঞ্চমে, প্রেমের জায়গায় ব্যাঘাত ঘটবে, নিজস্ব প্রেমের জায়গায় ব্যাঘাত ঘটবে। আর্থিক আর্নিং হয়তো আপনার ক্ষেত্রে হবে, কিন্তু প্রেমের জায়গায় সাকসেসের জায়গায় বাধা আসবে। কিন্তু বৃহস্পতি যেহেতু আমরা দ্বাদশ দৃষ্টি করছে, বৃহস্পতি আমরা যেহেতু আমরা দ্বিতীয় দৃষ্টি করছে, সেখানে আর্থিক জায়গাটা শুভ, গৃহসুখ পাবেন, আর্নিং ভালো হবে। যেহেতু শনির ঢাইয়া চলছে, সেই জন্য আপনার ক্ষেত্রে একটু সময়টা খারাপ দিতে পারে। শনির ঢাইয়া প্রতিকার প্রতিবেদন করবেন সিংহর মতো, সিংহরে কিন্তু শনির ঢাইয়া চলছে, ধনুরে কিন্তু শনির ঢাইয়া চলছে। ধনুর ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শুভ ফল দেবে, উন্নতি করতে পারবেন, কিন্তু আপনাকে দাম্পত্য কলহ জায়গা দেবে। কোনো জায়গা থেকে দেখা গেল নক্ষত্র, আমরা নবতারা চক্র দেখা গেলো আমরা মৃগশিরা নক্ষত্রের মঙ্গল, সেটা নবতারা চক্র দেখতে হবে আমরা কোন নক্ষত্রে জন্মেছেন, সেটা বিচার বিশ্লেষণ করতে হবে। যদি মঙ্গলকে যদি বৃহস্পতি দৃষ্টি করতো তাহলে ভালো ফল পেতেন, কিন্তু যেহেতু বৃহস্পতি বা কোনো শুভ দৃষ্টি নেই, যেহেতু রাহু দৃষ্টি আছে, অগ্নি সংযোগ থেকে সাবধান থাকতে হবে। বাড়িতে কোনো আগুন লেগে যাওয়া, কারেন্ট লেগে যাওয়া, কারেন্ট লেগে, এগুলো দেখতে হবে। দোকানে দোকান রয়েছে আপনার, সে দোকানের লাইট সব কিছু ঠিক মতো বন্ধ করে আসতে হবে। গ্যাসের যদি রান্নার কোনো রেস্টুরেন্ট করে থাকেন, গ্যাস ভালো করে বন্ধ করে আসতে হবে। এগুলো নিয়ে সাবধান অবলম্বন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো পাবেন, দাম্পত্য কলহ কিন্তু ভালো দাম্পত্য সুখ পাবেন না। মকরের ক্ষেত্রে বিবাহ যোগ রয়েছে, মকরের ক্ষেত্রে বিবাহ যোগ, একদম বিবাহ হবেই হয় প্রথমে। ব্যবসা ক্ষেত্রে দারুণ যোগ মকরের ক্ষেত্রে, মকরের আয় বৃদ্ধি হবে, স্থায়িত্ব কর্ম জায়গা তৈরি হবে, এগুলোর একটা জায়গা তৈরি করতে পারবে, হুটহাট করে ইনকাম বাড়বে, মুখের ভাষা একটু বাজে হবে। সপ্তাহের মধ্যভাগ থেকে দেখবেন পেটের সমস্যা বাড়তে পারে, স্কিন প্রবলেম বাড়তে পারে, পেটের কোনো অস্ত্রোপচার অব্দি কিন্তু হতে পারে, হাতের কোনো সমস্যা আসতে পারে, হার্ট নয়, হ্যান্ড থেকে সমস্যা আসতে পারে।
আয় বৃদ্ধি হবে, কর্ম থেকে সফলতা পাবে, ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা উন্নতি রয়েছে। কুম্ভের ক্ষেত্রে কী হবে, কুম্ভের ক্ষেত্রে যে কানেকশানটা করবে, মনের জোর এতটাই বাড়বে কুম্ভের ক্ষেত্রে, মনের জোরের দ্বারা সে কিন্তু প্রচুর অগ্রসর করবে, প্রচুর এগোতে পারবে মনোজোর দ্বারা। মনের জোরে সে কিন্তু এগোবে। মনের জোর হয়তো কেউ যদি মনে ভাবে যে আমার মনে রোগ, তাহলে রোগ সারবে না। যে তার যে শরীরের রোগ থেকে রোগ সারে, কুম্ভের মনোবল দারুণ থাকবে, সে এগোবেই। এবার এগোনোর জায়গা চলে এসেছে কুম্ভের, কেন তৃতীয় পতি এবং তার দশম পতি মঙ্গল দারুণ জায়গা কুম্ভের ক্ষেত্রে দেবে। আর্নিং দেবে, আয় দেবে, আয় ক্ষেত্রে উন্নতি স্থাপন করবেন, ডেভেলপমেন্ট করবেন, বাড়িতে আত্মীয় সমাগম হবে, বাড়িতে উন্নতি, কারণ ব্যবসা ক্ষেত্রে শুভ ফল পাবে, দাম্পত্য কলহ লাগবে। মিনের ক্ষেত্রে কী ঘটবে, মিনের ক্ষেত্রে মায়ের শারীরিক নিয়ে সমস্যা আসতে পারে, মীন রাশি বা মীন লগ্নের, কারণ চতুর্থ যেহেতু মঙ্গল থাকছে, এবং দাম্পত্য কলহ কিছু কিছু সময় লাগতে পারে। স্ট্রাগল করতে হবে কুম্ভকে, মিনকে প্রচুর স্ট্রাগল করতে হবে। এবার স্ট্রাগল যদি করতে পারে, সে কিন্তু অগ্রসর হতে পারবে, সে এগোতে পারবে, তার ব্যবসা ক্ষেত্রে ফ্লো বাড়বে। যদি ইলেকট্রিসিটি নিয়ে কেউ যদি কর্ম করে থাকেন, মীন রাশি মীন লগ্ন, হয়তো কারো রেস্টুরেন্ট আছে বা ইলেকট্রিসিটি কারেন্ট নিয়ে, কম্পিউটার সেক্টর নিয়ে যদি ব্যবসা করতে পারেন, দারুণ জায়গা পাবেন। এসি ফ্রিজের ব্যবসা দেখা গেলো ভালো ভালো ফল পাবেন। কিন্তু অগ্নি সংযোগ নিয়ে হয়তো পারে কোনো কিছু খারাপ হয়ে গেল, এসব কথা থাকতে হবে। মায়ের শারীরিক দিক থেকে সামন থাকতে হবে, দাম্পত্য কলহ বাড়বে। ব্রেন খুব ভালো কাজ করে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। আরও বিষয় জানতে যোগাযোগ করতে হবে। জয় মাতারা।